প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কমেন্ট স্কলারশিপে আবেদন করেছো, তোমাদের যাদের এই মুহূর্তে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, তোমাদের কি আজকেও টাকা দেওয়া হতে পারে? তোমাদের যাদের এই মুহূর্তে ক্লেম এসএমএস চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমাদের এক্ষেত্রে কি করণীয়? তোমাদের যাদের টাকা ফেইল্ড হবে, তোমাদের কি করণীয় রয়েছে? আর তোমাদের যাদের এই মুহূর্তে টাকা ফেইল্ড দেখাচ্ছে, তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয় রয়েছে, সবটাই জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য যারা এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কমেন্ট স্কলারশিপের টাকা পাও। তোমাদের যাদের এই মুহূর্তে টাকা ফেইল্ড হয়েছে বা তোমাদের যাদের ভবিষ্যতে টাকা ফেইল্ড হবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে থাকবে। আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবো, এবং যতক্ষণ না তোমরা তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ, আমি কিন্তু ততক্ষণই তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো। কাজেই তোমরা যারা আমার ভিডিওগুলি ফলো করো, তোমরা অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে যখনই আমি কোনো আপডেট নিয়ে আসি না কেন, তোমরা সবার আগে সেই আপডেটটি পেয়ে যেতে পারো। এবারে আসি, তোমাদের যাদের এই মুহূর্তে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, তোমাদের কি আজকেও টাকা দেওয়া হবে? হ্যাঁ, আজকেও কিন্তু টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছে, তারা কিন্তু আমাকে বিষয়টি জানিয়েছে। তোমরা যারা তোমাদের টাকা পাওয়ার বিষয়টি আমাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আজকে তোমাদের টাকা পাবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবারে আসি, তোমাদের যাদের টাকা ফেইল্ড হবে বা তোমাদের যাদের এই মুহূর্তে টাকা ফেইল্ড হয়েছে, তোমাদের এক্ষেত্রে কি করণীয় রয়েছে। প্রথমেই বলে রাখি তোমাদের কি কি কারণে টাকা ফেইল্ড হচ্ছে। প্রথমেই তোমাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেম, অর্থাৎ অনেক সময় কি হয়, মাইনর অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ছোট অ্যাকাউন্ট থেকে, যার ফলে হচ্ছে বেশি টাকা সেখানে ক্রেডিট হয় না। 2 নম্বর হচ্ছে তোমাদের যদি ব্যাংক আইএফসি কোড চেঞ্জ করে থাকে। 3 নম্বর যেটা কারণ হচ্ছে তোমাদের অনেক সময় কি হয় না, ব্যাংক অ্যাক্টিভ থাকে না, অর্থাৎ ব্যাংক বন্ধ হয়ে যায়। আর একটি কারণ কি আছে, যে তোমরা যদি অন্য কোনো সরকারি স্কলারশিপের অন্তর্ভুক্ত হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি অন্য কোনো সরকারি স্কলারশিপের টাকা পেয়ে থাকো, যার কারণে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেইল্ড হচ্ছে। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে, কিন্তু যাই হোক না কেন, তোমাদের এখন যাদের টাকা ফেইল্ড হয়েছে, তোমাদের কি করণীয় রয়েছে, বা তোমাদের যাদের টাকা ফেইল্ড হবে, তোমাদের কি করণীয় রয়েছে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমার যে মূল শাখায় তোমার ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, সেই মূল শাখায় তোমাকে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে তুমি বর্তমানে যে শ্রেণীতে পাঠরত রয়েছো, সেই শ্রেণীতে তুমি যে অ্যাডমিশন নিয়েছিলে, সেই অ্যাডমিশন ডেট থেকে তুমি যেই দিন তোমার ব্রাঞ্চে যাবে, সেই দিন পর্যন্ত তোমার পাসবুকটি একবার ভালো করে আপডেট করে নেবে। এরপর তোমার আপডেটগুলি একবার ভালো করে চেক করে নিয়ে তোমরা সরাসরি ব্যাংক ম্যানেজারের কাছে চলে যাবে। ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে স্কলারশিপের টাকা ঢোকেনি তার প্রমাণ বা তার সাক্ষী স্বরূপ কিন্তু তুমি ব্যাংক ম্যানেজারের কাছ থেকে একটি স্টেটমেন্ট A4 পেজে লিখে নেবে, যেখানে লেখা থাকবে যে তোমার টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি, এবং তার প্রমাণ বা সাক্ষী হিসাবে ব্যাংক ম্যানেজার নিজেই রয়েছে। তোমরা এখানে আরেকটি বিষয় দেখে নেবে, তোমাদের এই স্টেটমেন্টে যেন অবশ্যই ব্যাংক ম্যানেজারের সিগনেচার থাকে এবং তোমাদের ব্যাংকের নিজস্ব স্ট্যাম্প। এরপর তোমরা সরাসরি বিকাশ ভবনের যে হেল্পলাইন নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে কল করবে। অনেক সময় কি হয়, তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলি চাওয়া হয় এবং অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়, যেখানে কিন্তু তোমাদের টাকা ক্রেডিট করে দেওয়া হয়। এই ডকুমেন্টগুলি কিন্তু তোমাদেরকে ইমেল করে বিকাশ ভবনে পাঠাতে বলা হবে। অনেক সময় তোমাদেরকে বিকাশ ভবনেও ডাকা হতে পারে, তবে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, তোমরা যারা কলকাতার আশেপাশের জেলাগুলিতে রয়েছে, তোমরা যারা বিকাশ ভবনে যেতে পারবে, তোমরা অবশ্যই সরাসরি বিকাশ ভবনে গিয়ে যোগাযোগ করো, কারণ বিকাশ ভবনে গেলে কিন্তু তোমাদের কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং তোমরা যারা একটু দূরে রয়েছে, তোমরা সরাসরি বিকাশ ভবনের হেল্পলাইন নম্বরে কল করবে। ওখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ গাইড করা হবে, তোমাদের যা ইনস্ট্রাকশন দেওয়া হবে তোমরা কিন্তু সবগুলোই মেনে চলবে, তাহলেই কিন্তু তোমাদের টাকা তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বা তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার যতটা পারি চেষ্টা করব। আজকের আপডেট এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ।